উচ্চ মাধ্যমিক ফিজিক্সের ছেলে মেয়েদের তো সমস্যা রয়েছেই। তো এই মুহূর্তে ফিজিক্সের স্যার তোমাদের এর আগেও ভিডিও দিয়েছে, সুতরাং স্যারের কথাগুলো মন দিয়ে শোনো। বেশি দীর্ঘায়িত করবো না, বাদ বাকিটা স্যারের উপরে পুরোটাই ছাড়ছি। সামনে পরীক্ষা, ওদেরকে ভালো হবার জন্য যা যা প্রয়োজনীয় সবটা আপনি বলেন। ওকে, এক রাতে পুরো রিভিশন করা সম্ভব না, বা একটা দিনে ফিজিক্সের বই ফুল রিভিশন কখনোই সম্ভব না। তো সেক্ষেত্রে কিছু চ্যাপ্টার তোমাকে বলবো যেগুলো একটু বেশি ভালো করে পড়ে গেলে তোমার স্কোরটা বাড়বে। আর মূলত যাদের পাশ করা নিয়ে চিন্তা, কিছু দুটো দিক ভালো। ইয়েস, কিছু স্টুডেন্টদের পাশ করা নিয়ে টেনশন থাকে যে করে হোক স্যার আমাদের 21 নম্বর তুলে দিন। তো তাদের জন্য সরি টু ইন্টারাপ্ট, হ্যাঁ, এই ফিজিক্সের কি আলটিমেট সাজেশন হয়? না, একদমই হয় না। মানে কোনো একটা চ্যাপ্টার থেকে আমি 100টা প্রশ্ন বলে দিলেও এমন নয় যে ওই 100টা প্রশ্নের মধ্যে থেকেই আসবে, হতে পারে ওই প্যাটার্ন আসবে। আমি আগেও বলেছি, ফিজিক্সের সাজেশন খোঁজা মানে ইউটিউবে সমুদ্র থেকে, সমুদ্রের ভেতর থেকে মুক্ত খুঁজে নেওয়া দাও। সমুদ্রের ভেতর থেকে মুক্ত খুঁজে পাওয়া অনেক সোজা। সোজা মানে এটা যে পার্টিকুলার জায়গায় আমি জানি ওখানে মুক্ত থাকবে, আমি গেলাম, নিয়ে চলে আসলাম। এবার ফিজিক্সে কি থাকে, ওরকম কিছু পার্টিকুলার প্যাটার্নের অঙ্ক আসে। হ্যাঁ, আমি যদি ওই সূত্র এবং প্যাটার্নগুলো ভালো করে যাই, সেই প্রশ্ন দিলে আমি ইজিলি অ্যান্সার করতে পারবো। কোন চ্যাপ্টারগুলোতে ইম্পর্টেন্সটা বেশি দেবে রিভিশনের জন্য, একদম। আর যারা একেবারেই ভাবছে পাস করতে পারবো না, ওদের কথাটাই আমি প্রথমে বলি। আচ্ছা ওদের কথা। তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে ডু নট চেঞ্জ ইউর প্ল্যান, স্টিক টু ইট। মানে তোমার নিজস্ব কোনো প্ল্যান যদি থেকে থাকে যে তুমি এইভাবে চ্যাপ্টারগুলো কভার করেছো বা পার্টিকুলার কিছু ইউনিটস তুমি কমপ্লিট করেছো এবং এগুলোই পড়ে যাবে, তো আমি এখন যে প্ল্যানটা দেবো সেটা যদি তোমার প্ল্যানের সঙ্গে না মেলে, খবরদার এখন আমারটা শুনতে যাবে না। তুমি যেটা প্রথম থেকে প্ল্যান করে চলছো সেটা করেই চলো, নিজের উপরে আত্মবিশ্বাস রাখো, তুমি পারবে ভালো পরীক্ষা দিতে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন যারা একেবারেই দিশেহারা, বুঝতে পারছো না যে কী করবে না করবে, তো তাদের জন্য যেগুলো বলবো, ইউনিট 1 স্ট্যাটিক ইলেকট্রিসিটি মানে স্থির তড়িৎ, ইউনিট 2 কারেন্ট ইলেকট্রিসিটি তোমাদের প্রবাহী তড়িৎ, আচ্ছা ইউনিট 7 কোয়ান্টাম মানে পদার্থের দ্বৈত সত্তা বিকিরণ, আর ইউনিট 8 যার মধ্যে আছে পরমাণু আর নিউক্লিয়াস, আর ইউনিট 9 এর যে বাইনারি পোর্শনটা, এই কটা অংশ সবার আগে ভালো করে রিভিশন দাও, অ্যান্ড ফুল রিভিশন দাও, চ্যাপ্টারের কোনো অংশ বাদ দেবে না। ঠিক আছে, যদি এটা আমি যতগুলো বললাম যদি কমপ্লিট করতে পারো, তোমার এখানে 28 নম্বর কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যারা পাশ করা নিয়ে চিন্তা করছিলে, এটা হচ্ছে সারা বইয়ের মধ্যে তোমার সব থেকে কম পড়ে পাস করার জন্য সব থেকে বেশি নম্বর। আচ্ছা, ঠিক আছে, তো দেখো কোনো একটা চ্যাপ্টার থেকে এরকম হবে না যে একদম নির্দিষ্ট টাইপেরই কোশ্চেন আসবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দিতে পারে। তো তুমি সারা বই থেকে সাজেস্টিভ করে গেলে শেষে দেখা গেল কোনো প্রশ্নই কমন পেলে না। তার থেকে বেটার যে তুমি এই 28 নম্বরের যে চ্যাপ্টার বললাম সেই চ্যাপ্টার পুরোটাই কমপ্লিট করে গেলে, ওকে, যেন এই চ্যাপ্টারগুলো থেকে যেখান থেকে যা দেবে তুমি তাই পারো। হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো কেন সাজেস্ট করলাম, যেমন এক্সাম্পল স্ট্যাটিক ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ, এর মধ্যে যে 4টে চ্যাপ্টার তোমরা পাবে, স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী, তারপরে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব আর ক্যাপাসিটার, তো এই 4টে চ্যাপ্টারের মধ্যে থেকে প্রেডিক্টেবল কোশ্চেন আসে, থিওরিটিক্যাল কোশ্চেন আসে। তোমাকে বিন্দু আধান দিয়ে দেবে, কতগুলো চার্জ দিয়ে বলবে তার মাঝখানে কোথাও তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব নির্ণয় করো, এগুলো খুবই ইজি, প্রেডিক্টেবল। এখান থেকে ঘোরানো কোশ্চেন কিন্তু কম আসে, তো সেই জন্য এগুলো তোমার পক্ষে এখন রিভিশন দেওয়া অনেক সোজা হবে। আচ্ছা, প্রবাহী তড়িৎ, ওহম সূত্র সারা বছর পড়েছো, ক্লাস 10এও পড়েছো, ভীষণ ইজি। হ্যাঁ, তারপরে অ্যাপ্লিকেশনগুলো একটু দেখে নেবে, কারশফস ল থেকে ভালো করে অঙ্ক করে নেবে, আর তারপরে ক্ষমতার যে চ্যাপ্টারটা আছে, তো ক্লাস 10-এরই মতো খানিকটা এটাও কিন্তু তোমার রিভিশন দিতে সুবিধা হবে। নেক্সট আসছে কোয়ান্টাম, একটাই চ্যাপ্টার, একটাই ইউনিট, 4 নম্বর আছে এটাই। তো চ্যাপ্টারটা তুমি 1 ঘন্টা কি 1.5 ঘন্টায় কমপ্লিট করে ফেলতে পারবে, এতটাই ছোট চ্যাপ্টার, এবং এখান থেকে খুব ইজি প্রশ্ন আসে। নেক্সট হচ্ছে পরমাণু, নিউক্লিয়াস, সেই ছোটোবেলা থেকে এই সমস্ত জিনিসপত্র পড়ে আসছো। হ্যাঁ, 11-12-এ কিছু নতুন জিনিস, মানে 12-এ বিশেষ করে কিছু নতুন জিনিস পড়েছো, সেগুলো একটু ভালো করে দেখলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, ডিজিটাল ইলেকট্রনিক্স যে চ্যাপ্টার মানে ইউনিটটা তোমাদের ইউনিট 9, তার মধ্যে বিভিন্ন সার্কিটস আছে, যাদের এখন এই মুহূর্তে এসে সার্কিটগুলো আঁকতে গেলে কঠিন লাগছে, তারা ওই ইউনিটের যে সেকেন্ড পার্টটা আছে, ওকে, বাইনারি লজিক গেট, ওই অংশটা ভালো করে যাও, ওখান থেকে 2-3 নাম্বার তুমি এমনি পাবে। টোটাল ইউনিট থেকে 8 আসবে, কিন্তু ওই বাইনারিটা করে গেলে সেখান থেকে কিন্তু মোটামুটি 2-3 নাম্বার পেয়ে যাচ্ছ। তাহলে এই যেগুলো বললাম সেগুলো টোটাল করে কিন্তু তোমার 26 থেকে 28 নম্বর কমপ্লিট হয়ে যাচ্ছে। তো যাদের পাস করা নিয়ে টেনশন ছিল, সবার আগে এটা কমপ্লিট করো। এবার
যাদের এর থেকে আর একটু বেশি স্কোর করার ইচ্ছা তাদের বলবো এটা আগে রিভিশন দাও, যেভাবে বললাম এটা কমপ্লিট হওয়ার পর তুমি করতে পারো হচ্ছে ইউনিট 6 মানে আলো, আলোর মধ্যে যে প্রতিসরণ, প্রতিফলন, লেন্স, প্রিজম, এগুলোর যত প্রমাণ আছে প্রমাণগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং এমনভাবে প্র্যাকটিস করো যেন প্রমাণের যে ফাইনাল ফর্ম সেটা তো একটা সূত্র হিসেবে থাকবে, সূত্রটা দিয়ে যে কোনো অঙ্ক আসলে যেন করতে পারো। হ্যাঁ, খুঁটিনাটি ভিতরে এ পড়ার সময় তোমার এখন নেই, তো জাস্ট ওর জন্য প্রমাণগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট বলবো আলোর ব্যতিচার আর সমবর্তন। শুধুমাত্র ব্যতিচারটা পড়তেই বলতাম, কিন্তু সমবর্তন চ্যাপ্টারটা খুবই ছোট এবং খুব ইজি কোশ্চেন আসে ওখান থেকে, ইজিলি 2 মার্ক কি 3 মার্ক তুমি সেখান থেকে পেয়ে যাবে। তো আলোর যা যা বললাম এই টপিকগুলো কভার করলে 10 থেকে 12 তোমার হাতের মুঠোয় চলে আসবে। নেক্সট বলবো ইউনিট 5, ইউনিট 10। যদি ইউনিট 5 করো তাহলে অবশ্যই তার সাথে 10টা করবে, নাহলে 5, 10 দুটোই অ্যাভয়েড করবে। যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো ইউনিট 5 আর ইউনিট 10 রিলেটেড, একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ নিয়ে আর একটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে, তো দুটো চ্যাপ্টার যদি একসাথে রেডি করতে পারো করো, না হলে ওটা বাদ দিয়ে পরে যেটা বলছি সেটা করো। সেটা হচ্ছে ইউনিট 3.1 মানে তোমার ম্যাগনেটের প্রথম চ্যাপ্টারটা, ইলেকট্রোম্যাগনেটিজমের প্রথম চ্যাপ্টার থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন্স আছে। 8 নম্বরের মধ্যে মোটামুটি ধরে নাও 6 নাম্বার ওখান থেকেই তুমি পাবে, তাহলে ওটা বেশি ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট করতে পারো হচ্ছে 9.1 মানে ইলেকট্রনিক্সের যে প্রথম চ্যাপ্টারটা, তার মধ্যে যে সার্কিট ডায়াগ্রামগুলো আছে, মানে ধরো তোমার ট্রানজিস্টার বা ধরো তোমার সিই বর্তনী, হ্যাঁ, তো এই কমন এমিটার বর্তনী, এই টাইপের যে বর্তনীগুলো আঁকতে দেয় বা এখান থেকে যে গ্রাফগুলো আঁকতে দেয় সেই গ্রাফগুলো ভালো করে প্র্যাকটিস করে রাখবে। নেক্সট বলবো 4.2 মানে তোমার ইন্ডাকশান এসির মধ্যে এসি পার্টের অঙ্কগুলো ভালো করে করে রাখবে, আর এলসিআর বা সিআর এরকম আলাদা আলাদা বর্তনীগুলোর যে, হ্যালো, ঠিক আছে, বিভিন্ন এসি সার্কিটগুলোর যে ইম্পিডেন্স বা প্রতিরোধ যেগুলো আছে তোমার, সেগুলোর তৈরির যে ইকুয়েশনগুলো আছে ওগুলো ভালো করে দেখে নিতে হবে, ওখান থেকে কিন্তু অঙ্ক আসে। আচ্ছা, তারপরে তারপরে এটাই বলবো যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো তুমি বাদ দিচ্ছ অন্তত সেগুলোর সবকটা একক এবং মাত্রা কিন্তু ভালো করে দেখে যেও, আর অ্যাটলিস্ট অঙ্ক করার মতো যে সূত্রগুলো যেগুলো তুমি সারা বছর প্র্যাকটিস করে এসছো সেই সূত্রগুলো খুব ভালো করে দেখে যাবে। তাহলে যেভাবে চ্যাপ্টার ওয়াইজ অ্যান্ড ইউনিট ওয়াইজ বললাম সবার প্রথম সেভাবে প্র্যাকটিস করবে, সেভাবে রিভিশন দেওয়া হয়ে গেলে একদম পরীক্ষার আগের রাতে খুব অল্প সময়ের জন্য যে সূত্রগুলো থেকে অঙ্ক অহরহ আসে তুমি জানো, সেই সূত্রগুলো একবার করে চোখ বুলিয়ে যাবে। ম্যাগনেট চ্যাপ্টারের এককগুলো খুব ভালো করে দেখবে, কারণ তুমি জানো এই চ্যাপ্টারের সব থেকে বেশি সংখ্যক নতুন নতুন একক আছে যেগুলো সম্পর্কে তুমি আগে পরিচিত ছিলে না, আর ওদের যে মাত্রাগুলো, ব্যাস এগুলো করলে ইজিলি কিন্তু 70-এ মোটামুটি তোমার 50 থেকে 60-এর মধ্যে উঠে যাবে। তাহলে মোটামুটি যারা ভয় পাচ্ছে যে স্যার আমি পাস কি করে করব, তাদের তো হয়ে গেল। আর রিভিশন দেবার জন্য আপনি বলে দিলেন যে এই চ্যাপ্টারগুলো, কারণ মানে ফিজিক্স এক রাতে পুরো বই রিভিশন দেওয়া এক রাতে বললে ভুল হবে, যদি কেউ মনে করে আমি এক সপ্তাহতেও পুরো রিভিশন দেবো সেটাও খুবই চাপের। খুব সুন্দর বললেন স্যার, স্যারকে ধন্যবাদ যে এতটা সময় দিয়ে তোমাদের জন্য প্রথম থেকেই কিন্তু পরিশ্রম করছে। আগামীতেও তোমরা স্যারকে পাবে। স্যারের কন্ট্যাক্ট ডিটেলটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো, বেশি বিরক্ত করো না, স্যার ব্যস্ত থাকেন, প্রচুর জায়গায় স্যার পড়ান, তোমরা স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করতেই পারো। খুব ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর সবাইকে পরীক্ষার জন্য অল দ্য বেস্ট। একদম।